বুঝতে পারছি না শালার রুবেল ফোন ধরছে না কেন। আমি প্রায় আধা ঘন্টা ধরে ওকে চেষ্টাই করছি ফোন ধরছে না, ব্যাপারটা কি। আবার দেখি ওর কি অবস্থা হয়, আবার ফোন দিয়ে দেখি। কিরে সোহেব ভাই কতবার ফোন দিছে, ফোন রিসিভ করতে পারে নাই, আবার ফোন দিছে। হ্যাঁ তো ভাই ফোন দিছি, তুই ফোন ধরস না। টাকাটা ফোন ধরে ওই কুলসুমটা নিয়ে আসবি, আর কুলসুমের সাথে তুই চলে আসবি, নাহলে কিন্তু পিঠ মারা করে বাইন্দে আমি নিয়ে আসবো কিন্তু। ঠিক আছে ভাই, আমি আসতেছি, এখনই আসতেছি ভাই। চলো তো দেখি সোহেব ভাই যাইতে বললো কেন। হ্যাঁ চলো। বড় ভাই আপনি না বললেন যে নিয়ে আসতে, তাই নিয়ে এসেছি ভাই। কাকে নিয়ে আইছো বুঝতে পারলাম না আমি। আপনি না বললেন কুলসুমকে নিয়ে আসতে। আমি তো বলছি কুলসুম মেয়ে, তুমি কাকে নিয়ে আইছো? তুই ছেলে কুলসুম। হুমুন্দি কয় গিরা এর নামই তো কুলসুম ভাই, একেই তো নিয়ে আসতে বলছে। না এ তো কুলসুম না, এ তো ছেলে কুলসুম। তুমি কি আমাকে মশামাছি ভাবতেছো? দেই ভাই বিড়িটা দেন তো। হুমুন্দি কয় গিরা বড় ভাই এরকম চুপ হয়ে গেল কেন? চুপ হবো না? তুমি স্যারের সামনে বিড়ি খাইতেছো আর স্যারের মশামাসি ভাবতেছো, এ কি সাজে? তুমি তো আমাকে চিনতে পারলা না। কি বলবো আর, হ্যাঁ তোমার চাকরি আমি আউট করে দেবো দাদা। না ভাই, এবারের মতো আমাকে ক্ষমা করে দেন ভাই। ক্ষমা করবো কতবার তোমাকে? আমি ক্ষমা করতে করতে আমার জীবনটা শেষ। আমার বড় স্যার আছে, বড় স্যার বলে কি রুবেল আসে না ডিউটিতে, আসেই না। না ভাই, কি বললেন ভাই, কি বললেন? আমার চাকরিটা চলে গেলে অনেক সমস্যা হবে তো ভাই। হ্যাঁ, ঠিক আছে। তুমি